হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? ভালো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আরে বাবা, কোন কোন জায়গায় ব্যথা তোর বান্ধবী ও ললিতা? হ্যাঁ, আজকে কার উদ্দেশ্যে বলছি? এমএস ফ্যামিলির আমরা মন্দিরার জন্য বলছি। সত্যি মানুষের কথাগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাগুলো এত গায়ে বেঁধে গেল কেন গো? কারণ সত্যতা তোমাদের সামনে, সকলের সামনে তুলে ধরে এনেছে বলে এত সত্যকে দেখতে এত কষ্ট হচ্ছে মন্দিরার। কারণ তোমার সামনে কেউ যদি সত্যিকারের আয়নাটা তুলে ধরে, তাহলে তুমি সেখানে পিছপা হওয়ার জন্য, সেই আয়নার সামনে না দাঁড়ানোর জন্য যত রকমের পারবে যুক্তি তর্ক নিয়ে এসে মানুষকে ভুং ভাং বোঝানোর চেষ্টা করবে। এবার তোমরা বলবে যে কি হয়েছে যে মন্দিরাকে এরকম করে বলছো? আজকে দেখেছো মন্দিরা কত বড় স্পিচ দিয়েছে। 10 মাস আগে কোথায় ছিল এইরকম স্পিচ? এই স্পিচটা তো উল্টো হয়ে গেছিল। 10 মাস আগে এই বর নামক যে বস্তুটা, দেখো এখানে কিন্তু কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, বর নামক সেই বস্তুটা কোথায় ছিল? ভিউয়ার্সরাও বলছে, জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিল তোমার এই বর নামক বস্তুটা? তখন তো বরবর করতে না। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাকে এই কথাগুলো কেউ কখনো কোনোদিনই বলতো না। তুমি অ্যাকচুয়ালি শোনার জন্য সব রকম ব্যবস্থা তুমি করে রেখেছো। এবার বলবে আমি কি করেছি, তুমি কি করোনি সেটা আগে বলো তো। তুমি যত রকমের ভুং ভাং কাজ করে গেছো, অতীতে যত রকমের মানে উল্টো সিধা কাজ করে গেছো, যেগুলো সমাজ বিরোধী কাজ, সেরকম কাজ করে গেছো। এবার তুমি বলবে যে আমার অতীতে নিয়ে কথা বলছে, একে নিয়ে শাস্তি দেবো। আরে সত্যিকে মানতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি তো কাজটা করে এসছো, তা সেগুলো সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে রেখেছো, মানুষের মুখে কি তুমি হাত দিতে পারবে? তোমাকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুমি সেটা করেছো, তার জন্য যদি মানুষের কথা বলে সেটাও তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুমি এমন একজনের সাথে জুড়ে গেছিলে যে কিনা তোমার থেকে 10 বছরের ছোট। এই কথাটা আমি বলতাম না। কদিন আগেই তোমরা যে ভিডিওটি করেছিলে তাতে কিন্তু তোমার বর কিন্তু এই কথাগুলো বলেছিল যে 10 বছরের ছোট একটা ছেলের সাথে তুমি জুড়ে গিয়েছিলে, যে কিনা একেও মানে তোমাকেও ঠিক রাখতো না, পরবর্তীকালে মেয়েকেও ঠিক রাখতো না, ভালো রাখতো না। এরকম কথা কিন্তু তিনি বলেছিলেন। সেটা নিশ্চয়ই তোমার খুব ভালো করেই জানা আছে। সেই জন্য আমি তোমার অতীতটাকে জানলাম। এবার সর্বপ্রথম যে কথাতে আসি সেটা হচ্ছে যে এত ক্যামেরার সামনে বড় করলে কি হবে? অ্যাকচুয়াল তোমার যদি সত্যি বরের সাথেই যদি টাইমটা স্পেন্ড করতে চাও, তাহলে নিজেদের মতন কাটাও। তুমি যখন থার্ড পার্টি বা তোমার ক্যামেরা মানেই তো সেখানে হাজার হাজার লাখে লাখে দর্শক তো তার মধ্যে তো উপস্থিত থাকছে। তুমি যদি সেই মুহূর্তে তোমার ক্যামেরাটাকে অন করো, তার মানে তুমি নিজেই কিন্তু তাদেরকে আহ্বান করছো, আরে আমাদের মধ্যে কাটি করে দিয়ে যা, বাস দিয়ে যা। তারপরে তুমি বলছো আমি কি দোষ করেছি? দোষ তুমি করছো না, দোষ সব লোকে করছে, তাই না মন্দিরা? তুমি কাজ করবে, হ্যাঁ, মানুষে বলবে না কেন? বলার মতন কাজ করে রেখেছো। 10 মাস আগে কোথায় ছিল এই বর নামক বস্তুটা, যাকে নিয়ে এখন এরকম করে বেড়াচ্ছ? সেগুলো কে উত্তর দেবে মন্দিরা? এইগুলোর জন্য তো তোমাকে কথা শুনতেই হবে। তারপরে দেখো আজকে তোমাকে তোমার দিকগুলো, কেন তোমার মেয়ের দিকগুলো দেখিয়ে দিলে সেটাতেও তোমার কষ্ট হচ্ছে। সত্যি তো, মেয়েটা তো পাতলা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট দেখো না, বৃষ্টির মধ্যে মেয়েটা ওইখান থেকে নাচের স্কুল থেকে তোমাদের গাড়ি অবধি এলো, ভিজে ভিজে এলো, নিজের মাথার উপরে ছাতা খুলে বসে আছো। লজ্জা করে না? লজ্জা করে না যে মেয়েটাকে ভিজাচ্ছি, মেয়েটা এই শরীর খারাপ থেকে উঠলো, মেয়েটাকে ভিজাচ্ছি, নাচ করে এলো, মানে শরীর গরম থাকবে, এই সময় বৃষ্টি দেওয়া মানে কি ঠান্ডা জিনিস জল দেওয়া, এর শরীরের পক্ষে অবশ্য ক্ষতিকারক। যারা নাচ করে, ব্যায়াম করে, তারা খুব ভালো করে জানে যখন শরীর গরম থাকে সেই সময় ঠান্ডা জিনিস প্রয়োগ করা যায় না শরীরের মধ্যে। এটা তো তোমার জানা উচিত। জেনে শুনে তুমি এরকম কাজ করালে, মেয়েটাকে বৃষ্টির মধ্যে ভেজালে। ভিডিওর মধ্যে তুমি কাজ করে রাখছো, সেই ভিডিও টু ভিডিও কথা বললে তোমার আবার তখন কষ্ট হয়ে যাবে।
এটা কোথায় থেকে? দেখো মন্দিরা, খুব ভালো করে একটা কথা বলি, জানো তো, যদি লোক দেখানি কোনো ব্যাপার না হতো না, তাহলে কেউ তোমাকে কোনোদিন কোনো কিছু কথা বলতো না। যেহেতু লোক দেখানি ব্যাপার না, সেই জন্যই মানুষ তোমার উপরে আঙুল তুলছে। তুমি যদি স্বাভাবিকভাবে একটা সুস্থ জীবন কাটাতে, তাহলে কেউ তোমার উপরে আঙুল তুলতো না। কিন্তু তুমি স্বাভাবিকভাবে একটা সুস্থ জীবন কাটাচ্ছ না, সেই জন্যেই তোমাকে কিন্তু সকলে আঙুল তুলছে। লোক দেখিয়ে দেখি, হ্যাঁ, তোমার পর, তোমার গাড়ি, তোমার তেল, তোমার মাংস, তোমার সমস্ত কিছু, কিন্তু লোক দেখানি কেন? তুমি যদি লোকের বাড়ি গিয়ে, লোকের চেম্বার ঘর মানে বাথরুম দেখিয়ে, পটিখানা দেখিয়ে তুমি যদি ভিডিওর কন্টেন্ট তৈরি করতে পারো, তাহলে তোমার গাড়িতে যাওয়া, গাড়ির তেল দেওয়া, মাংস আনতে যাওয়া, এইগুলো নিয়ে কেন মানুষের কন্টেন্ট করতে পারবে না? আমার তো মনে হয় এই মাংস আনা, তেল নেওয়া, এইগুলো তো ভালো কন্টেন্ট। লোকের বাড়িকে পটিখানা দেখানো হচ্ছে, তাই নয় কি? তুমি তো সরাসরি লোকের পটিখানাতে ঢুকে পড়ো দেখা কন্টেন্ট তৈরি করার জন্য। লজ্জা লাগে না? নিজের কন্টেন্টের দিকে নিজে চোখ দাও, তারপরে অন্যদের কন্টেন্টের দিকে চোখ দেবে। নিজে আগে ঠিক হও, তারপরে পরের কথাটা বলবে। খুব গায়ে লাগছে না কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এরকম করে সত্যের আয়নাটা তোমার সামনে তুলে ধরে দিচ্ছে? খুব গায়ে লাগছে, গায়ে লাগার মতনই কথা। কারণ কি জানো তো? কারণ সত্য সবসময় সকলের কাছেই গায়ে লাগার বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। নিজে আগে নিজের জীবনে শুধরাও, নিজে আগে ঠিক হও, তারপরে অন্যদেরকে নিয়ে কথা বলবে। নিজে ঠিক হওয়ার নাম নেই, অন্যদেরকে নিয়ে কথা বলো কোন সাহসে? লজ্জা করে না? নিজে মানে লোক দেখানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তোমাকে কন্ট্রোভার্সি ছুড়ে দিতেই হবে। তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দেবে আর লোকে সেটাকে কন্টেন্ট তুলবে না? লজ্জা? হ্যাঁ, হাস্যকর বিষয়। এটাকে হাস্যকর বিষয় ছাড়া আর কেউ কিচ্ছু বলবে না। ভাবতে অবাক লাগে যে এই মন্দিরা সেই মন্দিরা, যে মন্দিরাকে নিয়ে 10 মাস আগে কত কি বলে গেছে, সেই কথাগুলোকে আমরা ভুলে গেছি? মন্দিরা ভুলে তো যায়নি। তাহলে এবার বলবে যে আমাকে আমার বরের সাথে দেখলে তোমাদের কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট নেই। তুমি অফ ক্যামেরাই করো, কন্টেন্ট করো না। তুমি কন্টেন্ট করলেই কন্ট্রোভার্সিতে পড়বে। তুমি কন্টেন্টের মধ্যে রাখছো, যখন তুমি বাড়িতে একা থাকবে সেটাও কন্টেন্টের মধ্যে রেখো না তোমার, তাহলেও তুমি কন্ট্রোভার্সির মধ্যে পড়বে না। তুমি কন্টেন্ট দিচ্ছ, কেউ তো ক্যামেরা তোমাদের ওপরে মানে ক্যামেরা করে মানে তোমাদের কোনো ফুটেজ তুলে এনে কেউ তো কন্ট্রোভার্সি করছে না। তুমি তোমার ক্যামেরার সাহায্যে, ক্যামেরার মাধ্যমে আমাদেরকে কন্টেন্ট তুলে দিচ্ছ। তোমার যেগুলো পছন্দের জিনিস সেগুলো আড়ালে আড়ালে মানে ক্যামেরার আড়ালে করো, লোকচক্ষুর আড়ালে নয়। ক্যামেরা বন্ধ করে করো, তাহলে লোকে কেউ কিছু বলবে না। এতটাই সহজ, বলো, যতটা সহজভাবে তুমি বলছো। অ্যাকচুয়ালি কি জানো তো, যে মন্দিরাকে আমরা চিনতাম, আমরা জানতাম, যখন তার হঠাৎ করে একটা সিঁদুরহীন, হাতে শাঁখা পলাহীন একটা ছবি দিয়ে পোস্ট করে বললে যে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি, মনে আছে? কমিউনিটি পোস্ট দিয়ে, মনে আছে সেই দিনটার কথা? সেদিনও কিন্তু যে মন্দিরাকে ভালোবাসতো লোকে না, প্রত্যেকটার মনেই কষ্ট লেগেছিল। সেই মন্দিরাকে নিয়ে কিন্তু কেউ কখনো কিন্তু এরকম করে কথা তোলেনি। আজ তুমি এরকম কাজগুলো করে রেখেছো, তারপর আবার এখন উল্টো কাজ করছো, তোমাকে তো কথা শুনতেই হবে। কারণ তুমি লোক দেখানি করছো। লোক দেখানিটা বন্ধ করো, দেখবে কোনো কন্ট্রোভার্সি হবে না। তো ভিউয়ার্স, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।